অনিয়মের এক জ্বলন্ত উদাহরণ দেখাবো আজকের ভিডিওতে। ওয়েলকাম করছি দ্য শাওন আহমেদ প্রেজেন্ট। দর্শক, যে বিষয়টি নিয়ে আমি আজ কথা বলবো সেটি হচ্ছে ইটভাটা নির্মাণ বিষয়ক। যে ইটভাটা নির্মাণ বিষয়ক যে একটি আইন রয়েছে, সেখানে বলা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না এবং কোনো ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করা যাবে না। কিন্তু আপনাদেরকে আমি এক সরাসরি উদাহরণ বাস্তব দেখিয়ে দিচ্ছি। যে আমার পিছনে আপনারা যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি বিদ্যালয়, যেটি নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। এবং আমার হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন এই যে একটা ইটভাটা। অর্থাৎ এই বিদ্যালয় থেকে ইটভাটার দূরত্বটা 1 কিলোমিটার হবে কি হবে না সেটা আপনাদের চোখের দেখাই কিন্তু বোঝা সম্ভব। কিন্তু কেন, কিসের কারণে এই অনিয়ম এখনও টিকে আছে? বছরের পর বছর কেন এভাবে ইটভাটা চলছে? যে এই যে দেখেন ইটভাটার কালো ধোঁয়া থেকে আবার সাদা ধোঁয়া, এই যে চলমান এই ক্লাসের মধ্যে তাদের এই ধোঁয়ায় যে শিক্ষার্থীদের কষ্ট হওয়া, কেন এটা হচ্ছে? এই অনিয়ম কেন নিয়ম হয়ে যাচ্ছে? কিসের দাপটে? আমরা কি বলতে পারি না অর্থের দাপটেই নয় কি? বাংলাদেশ যে পরিবেশ অধিদপ্তর নামে একটি দপ্তর রয়েছে, তাদের কাজ কি? কেন তাদেরকে করা হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার ডান পাশে এই যে একটা ফসলি জমি, এটা ফসলি জমি তিল ক্ষেত। আমার ক্যামেরা পার্সনের পিছনে একটা বেগুন ক্ষেত, এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাদাম ক্ষেত। তারপরেই কিন্তু দর্শক এই যে ইটভাটাটা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কি এটা ফসলি জমিতে দাঁড়িয়ে রয়েছে? নয়। দেখতেই পাচ্ছেন যে এটা ফসলি জমিতে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কেন এই অনিয়ম করেও তারা টিকে আছে? আজকে এই ইটভাটাটা চালানোর জন্য আরও কয়েকটা জমি থেকে মাটি কেটে এখানে কিন্তু সরবরাহ করা হচ্ছে। হ্যাঁ, আমি মানছি ইট ছাড়া আমরাও চলতে পারবো না, ইট ছাড়া বিল্ডিং নির্মাণ হবে না। কিন্তু আমরা চাইলেই কিন্তু একটু দূরে নিয়ে ইটভাটাটা নির্মাণ করা যেত। আর পাশেই কিন্তু দর্শক নদী রয়েছে, যেখানে মানুষের বসবাস নেই। ফসলি জমিতে ফসল করতে পারছে না অনেক দুর্বিধায়, সেখানে কিন্তু করা যেতে পারতো, কিন্তু এখানে করছে কেন? কিসের কারণে? এটা কি পরিবেশ অধিদপ্তরের তদারকি করার বিষয় ছিল না? কিন্তু কেন করছে না? অর্থের কারণে আজ অনিয়ম হয়ে যাচ্ছে নিয়ম। এই অর্থ দিয়ে অনিয়মের বেলা আর কতদিন চলবে সেটাই থাকে প্রশ্ন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও আমাদের কোনো অনিয়ম নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।